আর্থিক স্বাধীনতা চ্যানেলে প্রত্যেককে স্বাগত। এখন সব জায়গায় একটাই কথা, গোল্ড না সিলভার। মার্কেট সম্বন্ধে কোনো কথা যে কোনো জায়গায় উঠলেই প্রথমেই প্রত্যেকে যেটা জানতে চায়, গোল্ড বা সিলভারে বিনিয়োগ করার এখন কি সঠিক সময় হবে, নাই বা কেন? গোল্ড বিগত এক বছরে আমাদের 94% রিটার্ন জেনারেট করে দিয়েছে। অপরদিকে সিলভার এক বছরে রিটার্ন দিয়েছে 266%। মানে এক বছর আগে যদি কেউ 1 লাখ টাকার সিলভারে বিনিয়োগ করত, তাহলে আজকে তার ভ্যালু বেড়ে দাঁড়াতো 3,66,000 টাকা। কিন্তু আমরা গোল্ড সিলভারে বিনিয়োগ করতে ভয়ও পাই, যদি এখান থেকে মার্কেটে বড়সড় কোনো ক্র্যাশ আসে, যেমনটি কাল রাত্রে হলো। ইন্টারন্যাশনাল মার্কেটে গোল্ড একদিনে ডাউন হয়েছে 10%, সিলভার একদিনে ডাউন হয়েছে 27%-এর কাছাকাছি। এখন নানা মনির নানা মত, কেউ বলছে গোল্ড সিলভার এখান থেকে আরও ডাউন হবে, কারো মতে গোল্ড সিলভারে বিনিয়োগ করার এটাই সঠিক সময়। কিন্তু আপনি কি করবেন? এমন কি কোনো সিস্টেম বা পদ্ধতি আমাদের জানা আছে যেখানে গোল্ড সিলভারের এই সম্পূর্ণ র্যালিকে আমরা ঠিকভাবে রাইড করতে পারবো এবং এখানে ডাউনফল আসার আগেই আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো? সেটা কি আদৌ সম্ভব? দেখুন, গোল্ড সিলভারে বিনিয়োগ করার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফ বাই করা। কারণ এখানে অল্প পয়সায় যেমন বিনিয়োগ করা যায়, সেরকম নিজের খুশি মতো টাকা এখানে রাখা যায়। এখন যে কোনো মোমেন্টাম সেগমেন্টকে ট্রেড করতে গেলে আমাদেরকে সুইং ট্রেডিং করতে হয়। সুইং ট্রেডিংয়ে আমাদেরকে কি হয়? কোনো একটা স্টক বা কোনো ইটিএফকে কিছু দিনের জন্য, কিছু সপ্তাহের জন্য, অনেক সময় কিছু মাসের জন্য আমরা হোল্ড করি এবং তার সম্পূর্ণ মোমেন্টামকে ক্যাপচার করার পর সেখানে যখন ডাউন ট্রেন্ড শুরু হয়, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হয়। এটা কিন্তু শুনতে খুব সহজ এবং সরল মনে হলেও বাস্তবে কিন্তু এটা করা খুবই কঠিন। কারণ এখানে খুব অল্প সময়ে যেমন কিছু পয়সাও আমরা করতে পারি, সেরকম অনেক রিস্ক ফ্যাক্টরও এখানে কাজ করে। তাই আপনাদের সামনে এমন একটা স্ট্র্যাটেজি আমি আলোচনা করব, যেখান থেকে আমরা গোল্ড সিলভার শুধু নয়, গোল্ড সিলভারের মতো আপট্রেন্ড আছে এরকম যে কোনো সেগমেন্টকে খুব সহজেই তার সম্পূর্ণ র্যালিকে আমরা ক্যাপচার যেমন করব, অন্যদিকে সেখানে যখন ডাউন ট্রেন্ড আসবে, সেখানে যখন ফল আরম্ভ হবে, তখন সেখান থেকে আমাদের সিস্টেম অটোমেটিক্যালি আমাদেরকে বের করে দেবে। এখন আমরা চলে এসেছি ট্রেডিং ভিউ সফটওয়্যারে। এই ট্রেডিং ভিউর মাধ্যমে দেখব কিভাবে গোল্ড সিলভারের এত বড় যে র্যালি, সেটাকে আমরা রাইড করেছি সঠিকভাবে এবং এই এত বড় ডাউনফল আসার আগে আমাদের সিস্টেম এখান থেকে আমাদেরকে বের করে দিয়েছে। যারা এই ট্রেডিং ভিউর সফটওয়্যার সম্বন্ধে আজকে প্রথম দেখছেন, তারাও এবং যারা জানেন তারা প্রত্যেককেই এটা খুব সহজেই বুঝতে পারবেন। একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলেই হবে। এখানে দেখুন, এখানে ট্রেডিং ভিউ খোলার পরে এই যে চার্টটা দেখছেন, এটা একটা সিলভারের চার্ট, ঠিক আছে? এই সিলভারের চার্টটা এখানে দেওয়া আছে এবং এই ক্যান্ডেলগুলো কিন্তু ডেলি টাইম ফ্রেম। এই দেখুন, এখানে ডি লেখা আছে, এখানে ক্লিক করলে বুঝতে পারবেন এটা 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 1 আওয়ার, 2 আওয়ারেরও হয়। তো আমরা এখানে 1 ডেতে হাত দিয়ে ডেলি ক্যান্ডেল কিন্তু করে রাখবো। এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে ইন্ডিকেটর, এটা ফ্রি ভার্সন। ফ্রি ভার্সনে দুটো ইন্ডিকেটর এখানে পুট করা যায়। আমরা মাত্র একটা ইন্ডিকেটর দিয়েই সমস্ত কাজ এখানে করব। তো এই ইন্ডিকেটরে একবার হাত দিয়ে দেব। হাত দিলে এখানে লিখব ইএমএ। ইএমএ লেখার পর এখানে দেখবেন চলে এসছে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। তো এই মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়ালে আমরা ক্লিক করে দেব। ক্লিক করলে এখানে দেখবেন বাঁ দিকে চলে এসছে এই যে 9 ইএমএ। আমরা 9 ইএমএটাকে বাই ডিফল্ট এসছে, 9 ইএমএকে রাখবো না, তাই এই সেটিংসে একবার হাত দিয়ে দেবো। এই যে সেটিংস আছে, এই সেটিংসে একবার হাত দিয়ে এখানে 9টাকে আমরা করে দেব 5, কারণ 5 ইএমএতে আমরা কাজটা করব। এখানে জাস্ট নিচে দেখুন ওকে আছে, ওকে করে দিলেন। ওকে করে দিলে এখানে 5 ইএমএ সেটিং হয়ে গেল।
দেখুন এখানে একটা নীল কালারের একটা দাগ আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে 5 EMA, 5 দিনের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এটা দিয়ে আমরা সমস্ত কাজ করব। এখানে আমাদের ক্রাইটেরিয়া কি হবে, যেদিনকে আমাদের এই হচ্ছে ক্যান্ডেল 5 EMA ওপরে যাবে, সেই দিন ডে এন্ডে আমরা সিলভার হোক, গোল্ড হোক বা যে কোনো জিনিস হোক আমরা এন্ট্রি নেব। আর এই এন্ট্রির জাস্ট ক্যান্ডেলের নিচে আমাদের থাকবে স্টপ লস। আর এই ট্রেডটা রাইড করব ততদিন পর্যন্ত যতদিন না আমাদের হচ্ছে এই ক্যান্ডেল 5 EMA এর নিচে ক্লোজ দিচ্ছে। এই ছোট্ট আমাদের ক্রাইটেরিয়াতে আমরা কিন্তু কাজটা করব। এইবার দেখুন সিলভারে আমাদের এন্ট্রি এসছিল, এই দেখুন এই যে 24 নভেম্বরের ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলে, কারণ তার আগের দিনের যে ক্যান্ডেল ছিল 21শে নভেম্বর, এই ক্যান্ডেলটা ছিল 5 EMA এর নিচে। আর এর পরের দিনের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল কিন্তু আমাদের 5 EMA এর ওপরে ক্লোজ হতে হবে বলেছিলাম, এই দেখুন ক্লোজ হয়েছে ওপরে। জাস্ট এইখান থেকে এই ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লস ছিল, মানে 2% একটা স্টপ লস আমরা দিয়েছিলাম 24 তারিখে। এখান থেকে ট্রেডটা রাইড করছি, দেখুন 5 EMA এর নিচে কিন্তু আসেনি। এই দিন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ঠিকই, কিন্তু এই রেড ক্যান্ডেল কিন্তু 5 EMA এর নিচে ক্লোজ দিতে পারেনি। সেই জন্য এই ট্রেড আমরা রাইড করে গেছি। এই রেড ক্যান্ডেলও আমাদের ক্লোজ দেয়নি 5 EMA এর নিচে, তাই আমরা এখানে রাইড করেছিলাম একদম। এইটা গিয়ে এই ডেটের যে ক্যান্ডেল, এই দেখুন এটা হচ্ছে 29শে জানুয়ারি। 29শে জানুয়ারি এই রেড ক্যান্ডেল কিন্তু আমাদের ক্লোজ দিয়েছে 9 EMA এর নিচে। এইবার এই দিনকে কিন্তু আমরা বেরোতে পারবো না, কারণ একটা জিনিস এখানে মনে রাখবেন, এই যে চার্টটা খোলা আছে সিলভারের, এটা কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল চার্ট। এটা কিন্তু আমাদের কোনো সিলভার 20 বা টাটা সিলভারের ইটিএফের চার্ট না। ইটিএফের চার্ট দেখে আমরা এটা করতে যাব না, কারণ ইটিএফের চার্ট কিন্তু আমাদেরকে সঠিক তথ্য দেবে না, সেটাও আপনাদেরকে পরে বোঝাচ্ছি। তো এই দিন রাত্রে যখন আমাদের 9 EMA এর নিচে ক্লোজ হলো, 9 EMA না 5 EMA এর নিচে ক্লোজ হলো, 5 EMA এর নিচে ক্লোজ হওয়ার পরই আমরা এই দিন রাত্রে তো আর বেরোতে পারবো না, কারণ আমাদের মার্কেট, ইন্ডিয়ান মার্কেট 3:30 বন্ধ হয়ে গেছে। পরের দিন সকালে আপনারা সবাই জানেন, এই যে 30 তারিখে যেদিন ম্যাসিভ ফলটা এসছে, সেদিন সকালে কিন্তু আমাদেরকে সুযোগ দিয়েছিল এখানে বেরোনোর। এইখানে করে আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি। তাহলে আমাদের র্যালি স্টার্ট হয়েছে এখান থেকে, এটাকে মেজার করে নিন। এখান থেকে আমাদের র্যালি স্টার্ট হয়েছে, আমরা বেরিয়েছি জাস্ট এখানে, এইখানে। তাহলে দেখুন আমাদের কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে, আমরা বেরিয়েছি জাস্ট এইখানে, 129% রিটার্ন দিচ্ছে। কত দিনে দিচ্ছে? 24শে নভেম্বর থেকে 30শে জানুয়ারি, মাত্র 2 মাসে আমরা রিটার্ন পাচ্ছি 129%। এবং রিটার্নটাই সব থেকে বড় কথা নয়, আমাদের যখন ডাউনফল আসলো, এত বড় একটা ডাউনফল, দেখুন এই ডাউনফলটাকে মেজার করুন। এখান থেকে ডাউনফলটা আমাদের যে এসছে একদিনে দেখুন, সবের নিচেরটা যদি আমরা ধরি, আমাদের প্রায় 35-36% ডাউন গেছিলো সিলভার। সেখান থেকে একটু উপরে গিয়ে এই দেখুন 27%-এর কাছাকাছি কিন্তু আমাদেরকে ক্লোজ দিয়েছে। এই ডাউনফল থেকে আমরা কিন্তু রেহাই পেয়ে গেছি। কি সিস্টেম না, 5 EMA প্রয়োগ করে আমরা কিন্তু এই ডাউনফল আমাদেরকে কিচ্ছু করতে পারিনি। এখন অনেকে বলছে কি না, এই সিলভার আরও ডাউন হবে। অনেকে বলছে এখন হচ্ছে সিলভারে বিনিয়োগ করার সুযোগ, এখন হচ্ছে গোল্ডে বিনিয়োগ করার সুযোগ। কিন্তু আমরা সেই সব কোনো কম্প্রোভার্সিতে যাব না। আমাদের সিস্টেম আমাদেরকে বলে দেবে কখন গোল্ডে ইনভেস্ট করতে হবে, কিভাবে সিলভারে ইনভেস্ট করব, কবে করব। কি না, যেদিনকে এই সিলভারের হচ্ছে ক্যান্ডেল, ডে ক্যান্ডেল এই 5 EMA ওপরে ক্লোজ দেবে, যা এইখানে যেমনভাবে দিয়েছিল, সেদিনকে আমরা আবার এখানে রিএন্ট্রি করে দেব। এই হচ্ছে আমাদের কাজ। এইভাবে আপনারা গোল্ডেও দেখুন, গোল্ডের চার্ট যদি খোলেন, গোল্ডে আমাদের এন্ট্রি দিয়েছিল, দেখুন আমাদের সিস্টেম আমাদেরকে এন্ট্রি দিয়েছিল এই দিন, মানে হচ্ছে 5 জানুয়ারি। এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিয়েছিলাম। স্টপ লস কোথায় ছিল আমাদের? এই ক্যান্ডেলের জাস্ট নিচে। মানে আপনারা একটু মেজার করে দেখুন, এইখানে যদি আমরা এন্ট্রি নিই, এখানে স্টপ লস ছিল আমাদের এইখানে,
মানে দেখুন 1.62% একটা ছোট্ট স্টপ লস। এই স্টপ লস দিয়ে আমরা কিন্তু যখন ট্রেডটাকে রাইড করলাম, মানে এইখান থেকে আমরা স্টার্ট করেছি, এইখান থেকে আমরা স্টার্ট করেছি, এইখান থেকে এটাকে মেজার করে দিন, এখান থেকে আমরা রাইডটাকে স্টার্ট করেছি, আমরা বেরিয়েছি জাস্ট এই দিন হচ্ছে 29শে জানুয়ারি, ঠিক এইখানে করে আমরা এক্সিট করেছি। 29শে জানুয়ারি রাত্রে তো এক্সিট করতে পারিনি, 30শে জানুয়ারি এখানে এক্সিট করেছি। কত পার্সেন্ট রাইড করেছি? 24% থেকে 25% আমরা কিন্তু একটা ট্রেডে গেইন করেছি। এবং এই যে শর্টফল, গোল্ডের শর্টফল, এখান থেকে শর্টফল স্টার্ট হয়েছে একদিনে। আমাদের প্রথমে নেমেছিল, এখানে চলে আসুন, এইখানে 13%-এর কাছাকাছি, সেটা উঠে গিয়ে 10% এসে দাঁড়িয়েছে। 10% আমরা কিন্তু বেঁচে গেছি। এখন আমরা ক্যাশে বসে আছি, আমাদের কোনো চিন্তা নেই গোল্ড আরও পড়ুক, সিলভার আরও পড়ুক, রেঞ্জ বাউন্ড হোক, আমাদের সিস্টেম যতক্ষণ না বলবে আমাদেরকে এন্ট্রি নিতে, ততক্ষণ আমরা কিন্তু ক্যাশে বসে থাকবো এবং অন্য কোনো জায়গায় যদি অপরচুনিটি আসে সেখানে ট্রেড করব। সেটা কিভাবে দেখতে হয় সেটা আসছি। তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেটা আগে বলছিলাম, এটা কিন্তু দেখুন গোল্ডেরও কিন্তু ইন্টারন্যাশনাল চার্ট, এটা দেখে তো আমরা ট্রেড করব, কিন্তু করব কোথায়? এই সিলভার ভিসে করতে পারি, গোল্ড ভিসে করতে পারি, বা অন্য আপনারা যে কোনো জায়গায় করতে পারেন। আমার কথা শুনে ট্রেড করতে হবে কোনো কথা নয়, এটা কিন্তু আমি শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা করছি। আপনারা আপনাদের টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই আর্থিক পরামর্শদাতার পরামর্শ নিয়ে তবে করবেন। এখানে দেখুন সিলভার ভিসে যেটা কথাটা বলছিলাম আপনাদেরকে, সিলভার ভিসে এই দেখুন আগের দিন যেদিন আমরা হচ্ছে এক্সিট আমাদের সাইন দিয়েছিল, সেটা হচ্ছে 29 জানুয়ারি, সেদিকে কিন্তু সিলভার ভিসে কোনো এক্সিট সাইন কিন্তু এখানে দেয়নি। পরের দিন কিন্তু আমরা এক্সিট করলে আমাদের অনেক দেরি হয়ে যেত, ডে এন্ডে এক্সিট করলে। এইখানে কিন্তু আমাদের পার্থক্য এটাই, দেখুন এই সিলভারে কি ছিল, এদিন কি এক্সিট সাইন দিয়ে দিয়েছে। সেই জন্য আপনারা কিন্তু সব সময় কিন্তু ইন্টারন্যাশনাল চার্টটা ফলো করবেন গোল্ডের ক্ষেত্রে বা সিলভারের ক্ষেত্রে, ঠিক আছে? তবে এত বড় ফল থেকে আপনারা রক্ষা পাবেন। এবং গোল্ডের ক্ষেত্রেও দেখুন, গোল্ডের ইন্টারন্যাশনাল চার্ট আমাদেরকে কিন্তু দেখুন, এই দেখুন 29 তারিখে এক্সিট সিগন্যাল দিয়ে দিয়েছে, কিন্তু গোল্ডের হচ্ছে গোল্ড ভিসের চার্ট দেখুন 29 তারিখে কিন্তু কোনো এক্সিট সিগন্যাল নেই। 30 তারিখে সমস্ত কিছু ফল হওয়ার পরে আমাদেরকে এক্সিট সিগন্যাল দিচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য। যাই হোক, গোল্ড সিলভার থেকে এক্সিট নিয়ে আমরা এখন ক্যাশে বসে আছি। সব থেকে বড় যেটা প্রশ্ন হলো, আমরা কি তাহলে এখন ক্যাশেই বসে থাকবো, না কি এই টাকাটা নিয়ে অন্য কোথাও বিনিয়োগ করব? একদম, আমরা গোল্ড সিলভার ছাড়াও যেহেতু এটা সুইং ট্রেডিং করছি, সেহেতু যেসব স্টকে ভালো মুভমেন্ট থাকে বা যেসব ইটিএফে বা যেসব সেগমেন্টে ভালো মুভমেন্ট আছে সেইগুলোকে বেছে রেখে দেবো। সেই মুভমেন্টকে কাজে লাগিয়ে সেই সব সেগমেন্টে আমরা কিন্তু সুইং ট্রেডিং চালু করব। দেখুন এখানে গোল্ড সিলভার ছাড়াও হ্যাংসেংয়ে বিগত 1 বছর ধরে খুব ভালো মুভমেন্ট আছে, হ্যাংসেংয়ে আমরা কিন্তু লক্ষ্য রাখি। তারপরে দেখুন এখানে ন্যাসড্যাক আছে, তারপরে দেখুন আপনাদের এখানে পিএসইউ ব্যাংক, ইন্ডিয়ান মার্কেটের মধ্যে পিএসইউ ব্যাংক, তারপরে এখানে আছে মেটাল, এইগুলো কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে বলে এইগুলোকেও আমরা কিন্তু ওয়াচ লিস্টে রেখে দিয়েছি। তো যখন যেখানে যেটা অপরচুনিটি আসবে সিস্টেম অনুযায়ী সেখানে কিন্তু আমরা আমাদের টাকাটা বিনিয়োগ করব। হ্যাংসেংয়ে যদি দেখি, দেখুন হ্যাংসেংয়েও আগের দিন এক্সিট দিয়ে দিয়েছে। দেখুন এখান থেকে ছোট্ট একটা র্যালি ছিল, এখানে এক্সিট দিয়ে দিয়েছে। তারপরে দেখুন এখান থেকে র্যালি ছিল, মাঝে মধ্যে কিন্তু এই সিস্টেমে আপনার স্টপ লসও হিট হবে, কিন্তু সেখানে ভয় পেলে হবে না। স্টপ লস আমাদের কত, মাত্র 1.5 থেকে 2%, কিন্তু যখন আমরা গেইন করব 5%, 10%, 15%, 20%, সিলভার তো দেখলেন 128% পর্যন্ত একটা ট্রেডে গেইন করেছি। এইভাবে দেখুন হ্যাংসেংয়ের যে র্যালি, পুরো এই র্যালি আমাদের সিস্টেম অনুযায়ী ক্যাপচার হয়েছে। যখন খারাপ মার্কেট গেছে, দেখুন এখান থেকে খারাপ গেছে, আমরা কিন্তু বাইরে হয়ে গেছি, এত দূর পর্যন্ত বাইরে বসেছিলাম। দেখুন ন্যাসড্যাকে দেখুন, ন্যাসড্যাকেও তাই, এই যে র্যালি আমরা ক্যাপচার করেছি, এখান থেকে আমাদের এখানে এক্সিট দিয়েছে, এখান থেকে বাইরে হয়ে গেছি, আবার এখানে এন্ট্রি করেছি, এত দূর পর্যন্ত র্যালি ক্যাপচার করেছি। এইভাবে কিন্তু কখনও ছোটো র্যালি ক্যাপচার করবেন, কখনও বড় র্যালি ক্যাপচার করবেন, কিন্তু ডাউনফল কিন্তু একটা
সীমিত, এখানে 1.5-2% বেশি কিন্তু আমাদের স্টপ লস হিট করাবে না এই সিস্টেম অনুযায়ী। আইটিতে ভালো মুভমেন্ট ছিল মাঝখানে, আইটিতে আমরা রাইড করেছি, আইটি সেভ করা আছে সেই জন্য। সিপিএসসি একটা ইন্ডেক্স যেখানে হচ্ছে আমাদের খুব ভালো মুভমেন্ট চলছে এখন, তো এইগুলোতে আমরা কিন্তু কাজ করি এই পদ্ধতি অনুসরণ করে। পিএসইউ ব্যাংকে দেখুন, পিএসইউ ব্যাংকে এই যে রাইট মুভ করেছি, এখানে আমাদেরকে বের করে দিয়েছে, আবার পরের দিন এন্ট্রি দিয়ে দিয়েছে। এরকম ছোট ছোট কিন্তু কাজ হতে থাকবে। এখানে দেখুন পিএসইউ ব্যাংকের কত সুন্দর, এখান থেকে রাইট স্টার্ট হয়েছিল, এখানে ছোট্ট একটা এন্ট্রি ছিল, এক্সিট ছিল, তারপরে আবার এন্ট্রি নিয়ে আবার এখানে এক্সিট, এগুলো ছোট ছোট প্রফিট, আবার এখানে এক্সিট, আবার এখানে এন্ট্রি, আবার এখানে এক্সিট, এইরকম কিন্তু হতে থাকবে। মাঝে মধ্যেই কিন্তু আমাদের এন্ট্রি এক্সিট হতে থাকবে। সেগুলো কিন্তু আমাদেরকে একটা নিয়মের মধ্যে দিয়ে রেখে আমাদেরকে কাজটা করতে হবে। এটাই ছিল এই পদ্ধতির সবথেকে ভালো গুণ। এবং আরেকটা জিনিস ভাবুন, যদি এমন কখনো সময় আসে যখন টোটাল ওয়ার্ল্ডের মার্কেট একদম মন্দার মধ্যে দিয়ে চলছে, তখন কিন্তু আমাদের সমস্ত সেগমেন্ট থেকে বের করে দিয়ে আমাদেরকে ক্যাশে আমরা বসে থাকবো। এইবার মার্কেট যখন মন্দায় চলে, তখন যদি আমাদের হাতে ক্যাশ থাকে, তাহলে সেখানে কি অপরচুনিটি আসে, সেখানে আমরা ভ্যালু বাইং করতে পারবো। মানে সেখানে দেখবো আমরা ভালো ভালো স্টক তখন একদম জলের দামে পাই। কিন্তু তখন কি হয়, আমাদের হাতে টাকা থাকে না। কিন্তু এই পদ্ধতি যদি ঠিকঠাকভাবে অনুসরণ করি, আমাদের খারাপ সিচুয়েশনে আমরা ক্যাশে বসে থাকবো এবং ভালো স্টক বা ভালো ইটিএফ আমাদের পর্যাপ্ত ক্যাশ হাতে থাকার জন্য আমরা তখন আরামসে বাই করতে পারবো। এবং সেই স্টক কি হবে, যখন একটা লাইফ টাইম হাইয়ের কাছাকাছি বা ভালো একটা প্রফিট দেবে, তখন কিন্তু আমরা এদিকে আবার দেখব আমাদের সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি খুলে গেছে। তো এইভাবে টোটাল জিনিসটা রোলিং হবে। যখন খারাপ মার্কেট যাবে তখন ক্যাশে বসে আমরা ভালো স্টক বাই করব, আর যখন ভালো মার্কেট যাবে তখন স্টক থেকে বেরিয়ে এসে তখন আমরা ইটিএফের উপর সুইং ট্রেডিং করব। এইভাবে প্রসেস চলতে থাকলে আমাদের কিন্তু একটা ফ্লো সবসময় থেকে যাবে। তো এই ছিল আমার আজকে ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সুস্থ থাকুন, ভালো থাকুন।